আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাই বোন যে যেখানে আছেন, 24 ঘন্টায় কোরআন শিক্ষা অনুষ্ঠান আজ 26তম ক্লাস। আমরা একটু একটু করে কোরআন শিক্ষার বিভিন্ন থিওরিগুলো নিয়ে নিলাম, বাস্তব কিছু প্র্যাকটিস করছি। দ্বিতীয় যেই কথাটি সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতে কখনো আপনি তাড়াহুড়ো করবেন না। আমি যে ধারাগুলো শেখাচ্ছি সেভাবেই আপনি আগাবেন। আপনি যেখানে পাচ্ছেন না সেখানে আমার পেছনের যে রেকর্ডগুলো আছে, যেই ভিডিওগুলো আছে ক্লাসের, ওগুলো দেখা শুরু করুন। তাহলে আপনি দেখবেন ওখানে এসে আপনি আর আটকে যাচ্ছেন না, আপনি উত্তরণ হতে পারছেন। হয়তোবা প্রথমবার পড়তে গিয়ে আপনার একটু কষ্ট হবে, এক পাড়ায়, দ্বিতীয় পাড়া, তৃতীয় পাড়া, চতুর্থ পাড়া, পঞ্চম পাড়া, নয় 10ম পাড়া পর্যন্ত, 10টি পাড়া পড়তে না হয় আপনার কষ্ট হবে। 11তম পাড়ায় আপনি একেবারেই ফ্রি হয়ে যাচ্ছেন। না হয় 20টি পাড়া পড়তে আপনার কষ্ট হবে, শেষের 10 পাড়া তো সুন্দর করে পড়তে পারবেন। নয় প্রথমবারে 30 পাড়াই আপনি কষ্ট করে 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 আপনি টার্গেট নেবেন যে আমি কখনোই, এমন কোনো দিন যাবে না যখন আমি 5টি আয়াত কমপক্ষে পড়ব না। 5টি আয়াত পড়ুন, অর্থ সহ পড়ুন এবং ভেঙে ভেঙে পড়ুন। আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আর প্রকৃত অর্থে সহজ করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যখনই আপনি পারবেন না তখনই নীরবে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলাকে বলুন, আল্লাহ আমি তোমার কোরআন তিলাওয়াত করতে চাই, কিন্তু আমি তো এখানে পারছি না। আর বলুন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞানটা বাড়িয়ে দাও। ও মাই লর্ড, অ্যাডভান্স মি ইন মাই নলেজ। একেবারেই যখন পারেন না, প্রয়োজনে সিজদায় পড়ে যান, দেখবেন আপনার জন্য কত সহজ হয়ে গেছে। আল্লাহ সকলকে কোরআন শিক্ষার এই কার্যক্রমকে সহজ করে দিন এ কামনা করি। আজকের ভিডিও, আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি 26তম ক্লাস, কোরআন তিলাওয়াত আয়াতুল কুরসি আমরা পড়তে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৃত ছাড়া তার আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। নামাজ, 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করুন, জান্নাতে যাওয়ার পথটা অনেক সহজ হয়ে যাবে। আসুন আমরা প্রথমে আয়াতুল কুরসি পাবেন কোথায়। আমি যে কোরআনটা আপনাদেরকে দেখিয়েছি এর আগের ক্লাসে, সূরা বাকারা পৃষ্ঠা নম্বর, আমি যে কোরআনটা সেটআপ দিয়েছি সেখানে পৃষ্ঠা নম্বর 43-এ আপনি পাবেন সূরা বাকারা, সূরা নম্বর হলো 2, আয়াত নম্বর 255। আমরা এখান থেকে শুরু করি। আয়াতুল কুরসি, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক 10টি গুণের কথা বলা হয়েছে। এগুলো জানা দরকার, অর্থ সহ পড়লে ইনশাআল্লাহ আমরা এগুলো জানতে পারবো। তো প্রথমেই আসি, আল্লাহ, এই শব্দটা নিয়ে আমি আল্লাহ শব্দের ওর এবং বারিক পড়ার নিয়ম নিয়ে কথা বলেছিলাম, আপনাদের মনে আছে? আল্লাহ, লা লা, এই লকে আকার দিয়ে আলিফ আছে একটা, কিন্তু আমরা এক আলিফ টানবো না, বরং 3 আলিফের চিহ্ন দেখা যাচ্ছে, যেহেতু আমরা 3 আলিফ টানবো। লা, ই, আলিফ, আইন, হামজা, এই 3টি হরফ পানির মতো বলছি। জের দিলে ই, জবর দিলে আ, পেশ দিলে উ, এভাবেই উচ্চারিত হয়ে যাবে। কারণ জেরে ইর কাজ করে, জবরে আয়ের কাজ করে, পেশ উ এর কাজ করে। মূলত ওই 3টা অক্ষরে যখন জের জবর পেশ হয় তখন ওই রকমই হয়ে যায় যে কালারটা তাকে দেয়া হচ্ছে। তাহলে ই, লা, ই, লা, লকে খাড়া আকার দেওয়া আছে, এটা হলো হ, হকে আকার দেওয়া আছে। ইতিমধ্যে আপনারা অবশ্য অক্ষরগুলো চিনে ফেলেছেন এবং এককগুলো। প্রথমেই দেখুন অক্ষরগুলো চিনেন কিনা। মনে করেন জের জবর পেশ কিছু নাই, তাহলে আপনি কেমনে পড়বেন? কোরআনে ঠিক এভাবেই হরফগুলো দেয়া আছে। আপনি একদিনে অনেক তিলাওয়াতের কোনো প্রয়োজন নেই, একটি আয়াত তিলাওয়াত করুন। আপনি এতদিন কিছুই তিলাওয়াত করতে পারতেন না, এখন কমপক্ষে অক্ষরগুলো চিনেন, এটা আপনার একটা প্রোগ্রেস। আপনি একক জানেন, দ্বিতীয় ধাপে আপনি উন্নীত হয়ে গেলেন। তৃতীয় ধাপ, আপনি জবর, জের জবর পেশ এগুলো চিনেন। চতুর্থ, তানভিন চিনেন। পঞ্চম, আপনি যজম চিনেন।
ষষ্ঠ ধাপ উন্নীত হলেন। তাসদিদ বুঝেন, সপ্তম ধাপ উন্নীত হলেন। আপনি মাদ বুঝেন, অর্থাৎ 4 আলিফ 3 আলিফ 1 আলিফ, হ্যাঁ, এই মাদগুলো আপনি বোঝেন, এই তো আপনি অষ্টম ধাপ উন্নীত হলেন। এরপরে আপনি ইকফা বোঝেন, এই তো আপনি নবম ধাপ উন্নীত হয়ে গেলেন। এজহার বোঝেন, 10ম ধাপ উন্নীত হলেন। মাখরাজ বোঝেন, 11তম ধাপ উন্নীত হলেন। এমনি করেই তো পড়া। হ্যাঁ, আসুন আমরা দেখি একটু। আমরা প্রত্যেকটা জায়গায় কাজ করতে চাই। লা 3 আলিফ টানলাম, ই লা হা, এই হাটা গলায় ছেড়ে দিয়ে, এই হাটাও গলায় ছেড়ে দিয়ে, বাস। আল্লাহু লা ইলাহা, এ হলো আলিফ, এ হলো লাম, তার সাথে আলিফ, আলিফে জের দিলে ই, ইল লা, ইল লা। এখানে 2টা ল আছে, একটা হলো জজমের মতো আর একটা হলো জবর। ইল লা, ইল্লা, 1 আলিফ, লামের জবরের পরে খালি আলিফ পেয়েছি, 1 আলিফ টানবো। ইল্লা, হকে রস্যুকার, তারপর ওয়াকে জবর। হুয়া, আমরা যদি থামি তাহলে হু বললেই হয়ে যাবে। ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল, ওকে আকার, আ জবর আয়ের মতো কাজ করে, জের ইয়ের মতো কাজ করে, পেশ উয়ের মতো কাজ করে। আর সেক্ষেত্রে আলিফ আইন হামজা এই 3টে যে হরকত হবে, হরকতের মতো হয়ে যায়। জবরে আকারের কাজ করে, আয়ের মতো হয়ে যাবে আ। তারপর এই লাম, লামের একক ল, শুধু ল বলবো আমরা এটাকে। আল, আল হাইয়ু, হাইয়ু, আল হাইয়ু, ইউর পরে আলিফে কিছু নাই, আমার কোনো চিন্তা নাই, তারপরে শুধু ল। হাইয়ুল কয়্যুম, কয় ইয়ার একক ই, তাহলে ক থেকে যেহেতু কা না হয়ে কই হবে, ওই 8 অক্ষরের একটি, যার উপরে জবর হলে আকার উচ্চারিত হয় না। কয় ইয়ার একক ই, কয় ইউ। আবার পেশের পরে ওয়াও সাকিন 1 আলিফ টেনে বলবো, কয়্যুম, আল হাইয়ুল কয়্যুম। লা, লা 1 আলিফ টেনে বলি, লকে আকার দিই, সাথে একটা আলিফ আছে, লাম আলিফ, আলিফ একটা টেনে বলি। লা, ত আলিফ আছে, এখানে যদি এটা না থাকতো তা 1 আলিফ টেনে বলতাম, কিন্তু আলিফকে আবার সাকিন করা হয়েছে, জজম দেওয়া হয়েছে, মানে এটা হামজা সাকিনের মতো হবে। তা, তা, খু, লু, হু, লা তাখুযুহু, খুযুহু, উল্টা পেশ 1 আলিফ টেনে বলবো। সি না তুন, সি না তুন, কিন্তু পেশের পরে 2 পেশ মানে তানভিন, এরপরে তাসদিদ, তাহলে এখান থেকে একটি নিয়ে বলতে হবে। সি না তুয়া, তুনের তানভিনের যে নটা আছে, ওই নটা আমরা চিন্তা করব না এখন, তু যে আছে ওখান থেকে চলে যাব, একটা নিয়ে বলতে হবে। তুয়া, সিনাতুয়া, লা নাউম। এখানে যে আমরা থামলাম, এটা মাদ্দেলিন, জবরের পরে যদি ওয়াও অথবা ইয়া আসে এবং পরের হরফে যদি থেমে যাওয়ার জায়গা হয়, অক্ষর জায়গায়, তখন 1 আলিফ টেনে বলতে হয়। ওয়ালা নাউম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। লা, হু, আপনি টোটাল স্ক্রিনের কিচ্ছু পারেন না, শুধু লাহুটা পারেন, তবুও তো পেরেছেন, সমস্যা কোথায়?
লাহু মা, এই মকে আকার দিয়ে একটা জবর আছে যেহেতু একালিফ টেনে বলবো, জবরের পরে খালি আলিফ। মা, ফকে রস্বীকার দেন, ফির পরে ইয়াই কিছু নাই, আলিফে কিছু নাই, লামে কিছু নাই। আমরা এই তিনটা হরফ নিয়ে আমাদের কোনোই চিন্তা নাই। ফিস, 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 ফকে রস্বীকার, তারপর সয়ের কাছে চলে আসেন ফিস, আবার সকে, তাহলে যজমের মতো একবার স উচ্চারিত হয়ে গেল ফিস, আবার সকে জবর আছে সা, জবর তো আকারের কাজ করে ফিসা মা ওয়া তি, একালিফ টান, একালিফ টান, খাড়া জবর, খাড়া জবর, মকে আকার, ওয়াতে আকার, তকে রস্বীকার। লাহু মা ফিস সামাওয়াতি, এই মকে যতটুকু টানবেন ওয়াকে ততটুকুই টানবেন। লাহু মা ফিস সামাওয়াতি, ওয়া 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 ওয়া, মা ওয়া মা, ফি, ইয়াই কিছু নাই, এই আলিফে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই। ফি থেকে সোজা চলে আসবো লয়ের কাছে, ফিল, আলিফের উপরে জবর দেয়, লামের সাথে আলিফ আছে, আলিফে জবর দিলে মানে ওকে আকার দিলে যা হয় আ, আ, তারপর সুদূর আরো, ফিল আর দি, ফিল আর দি। আপনি আয়াত দেখে ঘাবড়াবেন না, কোনো ব্যাপার না, কারণ অক্ষরের গাঁথুনি দিয়ে যে জবর পেশ যজম তাসদীদ দিয়েই তো এই আয়াতটা সাজানো। আপনি আস্তে 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 দেখুন, এত বড় একটা বিল্ডিং বানায়, একসাথে কি 100 তলা একটা বিল্ডিং বানিয়েছে না, ইটের গাঁথুনি একের পরে এক দিয়ে দিয়ে আবার এর ফাউন্ডেশনটাকে গঠন করে তারপরে বালু সিমেন্ট মিশিয়ে তারপরে তিল তিল করেই তো এটা বানানো হয়েছে। তো আপনি গোটা কোরআন একটি আয়াতের মধ্যে আপনি একটা একটা করে হরফ তিলাওয়াত করে করেই তো আয়াত শেষ পর্যন্ত যেতে হয়। সেক্ষেত্রে আপনি প্রথমবার যদি তিলাওয়াত করেন তাহলে হয়তো একটু আস্তে আস্তে যেতে হচ্ছে, কোনো অসুবিধা নেই। কারণ আপনি এই পৃথিবীতে যারাই কোরআন শিখেছে তারা আপনার মতো করেই শিখেছে, তাড়াহুড়ো করে না। বরং আমার যে পদ্ধতিটা উপস্থাপন করেছি আমরা, নিঃসন্দেহে আপনার বুঝের ভেতরে রেখে আপনি যেন সংক্ষেপে বুঝতে পারেন সেই বিষয়টাকে রেখে, অর্থাৎ তাড়াহুড়োর কোনো দরকার নেই। আঙ্গুল রাখুন কোরআনের উপরে আর আল্লাহর উপরে ভরসা করুন, আর ওই বিষয় যেগুলো পড়ানো হয়েছে সেগুলো একটু একটু করে মাথায় নিয়ে আসেন, বাস। ফিল আর দি, ফিল, ফিল আর ওকে আকার দিয়ে শুধু দকে রস্বীকার দি, ফিল আর দি। যদি থামেন তাহলে ফিল আর্থ মান, মান, জকে আকার দিয়ে দা, মান দা, মান দা। কিন্তু পরে আলিফ আছে, আলিফ আছে, এই দুই আলিফ থাকলো, আলিফ আছে লাম আছে, যাই হোক এখানে যার সাথে আলিফ থাকলো পরের অক্ষর যজম কিংবা তাসদীদ হলে এই আলিফটা উচ্চারণ করা যায় না, কারণ সরাসরি চলে যেতে হয় ওখানে। আমরা চলে আসি মান, মান না বলে আমরা মান একটু ইকফা করবো, তাহলে সুন্দর শোনাবে মান, মান, কারণ ওই 15টা হরফ বাও দাও, মানে ওটা হলো তাও সাও জিমো দালো দালো ঝা, তাও সাও জিমো দালো দালো ঝা, সিনো শিনো, এই যে 15টা হরফ ইকফার। তাহলে নুন সাকিন কিংবা তানবিনের পরে ওর একটি হরফ আসলেই তো ওই নুন সাকিনকে অনেশ্বরের মতো করে, যেমন করে আমরা পড়ার কথা বলেছিলাম সেভাবে। মান যাল্লাযী, মান যাল্লা, যাল্লা, মান, মান যাল্লা, যাল্লা, জি, মান যাল্লাযী ইয়াশফাউ, বাস ইয়ের উপর জবর দিয়া ইয়া, তারপরে শুধু স, ইয়াশ, ফকে আকার ফা, আইনকে পেশ দিলে উ, অর্থাৎ সে উ এর মতো হয়ে যায়, ই এর মতো হয়, আয়ের মতো হয়। অবশ্যই মনে আছে আপনাদের, ও বলবো আমরা, ওই যে আলিফ হামজা আইন, ইয়াশফাউ,
ইন্দা, অকে রস্যিকা দিলে ই মানে রস্যই দিলে ই, জবর দিলে আ, এরপরে জের দিলে ই, পেশ দিলে ও, তাহলে এখানে হবে ওই তিনটে অক্ষর পানির মতো তারপর শুধু নয় দকে আকার দা। এখানে আমরা বলছি এই জন্য যেহেতু নুন সাকিনের পরে দটা ইকফার হরফ, ওই 15টার একটি হরফ। তাহলে ইন্দা না বলে আমরা ইন্দা হু হু এক আলিফ টানতাম, কিন্তু এখন টানবো 3 আলিফ, যে 3 আলিফের প্রতীক পেয়ে গেছি। ইনদাহু একবার সোজা কোরআন থেকে নিয়ে কিন্তু এখানে পেস্ট করা হয়েছে স্ক্রিনে। ইল্লা ইল্লা ইল্লা, এটা লাম এটা আলিফ, লামের উপরে তাসদীদ, ইল্লা বি ইজ নিহি, বি ইজ নিহি, বকের রস্যিকার আলিফের রস্যিকা দিলে ই হয়ে যাবে, বি ইজ নিহি। ইনদাহু ইল্লা বিইযনিহি, যে থামি তাহলে বিইযনি, ইয়া ইয়া ইয়ার উপর জবর দিলে ইয়া, আইনটা গলায় চাপ দিন, ইয়া লা মু, লকে আকার মানে লামের একক ল, আকার দিয়ে লা, বিমের একক ম, রস্যকার দিয়ে মু, ইয়া লামু মা, জবরের পরে এক আলিফ, আমরা টেনে বলবো কারণ জবরের পরে খালি আলিফ পাওয়া গেল, মা বাই না, বাই বকে আকার রস্যই বাই, এখানে কিন্তু বি না হলে এক আলিফ টানতাম, যেহেতু জবরের পরে ইয়া, অতএব ইয়াটা একক উচ্চারিত হয়ে যাবে। জেরের পরে আসলে মনে করতাম এখানে কি করতে হয়, ওই যে জেরের পরে ইয়া হলে এক আলিফ টেনে বলতাম, এখানে হলো বাই, বয় আকার রস্যই বাই, নকে আকার না, বাই না আই, অকে আকার দিয়ে আ, এরপর রস্যই আই, দকে রস্যিকার দি, জেরের পরে ইয়া সাকিন, এখানে আমরা এক আলিফ টেনে বলবো, আই দি হিম, আই দি হিম, ওয়ামা ওয়ামা খল ফা হুম, খল খকে আকার শুধু ল, খল ফকে আকার ফা, হকে রস্যকার হু, তারপর শুধু ম, খল ফা হুম। এরপরে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন, তানবিন থেকে একটা নিয়ে বলবো, ইম মিন ইলমিহি ইল্লা বিমা, বিমা হইল কেমনে, বকের রস্যিকার মকে আকার মা, শা ওয়াসিআ, আইন আলিফ হামজা আগেই বলেছি, জবর দিলে আ, জের দিলে ই, পেশ দিলে ও, ওয়াসিআ যেহেতু জবর আছে আ, ওয়াসিআ কুর, ককের রস্যকার, এটা আপনি জানেন কাফ, ককের রস্যকার কু, শুধু রকুর, সি ইউ হু, হুসসামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু ولا يؤوده حفظهما, এই হাঁটা ছেড়ে দিয়ে এই হাঁটা চাপ দিয়ে, হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এভাবেই পড়া, আস্তে আস্তে করে আপনি সুন্দর করে তিলাওয়াত করুন, আওয়াজ করে পড়ুন, ভুল হবে ফেরেশতারা আবার আপনাকে সহযোগিতা করবে আল্লাহর রহমতে, আপনি বারবার আল্লাহর কাছে নত হয়ে পড়বেন, দেখবেন আপনার কণ্ঠ ব্যবহৃত হবে আল্লাহর কোরআনের জন্য, আঙ্গুলটা কাজে লাগবে, চোখটা কাজে লাগবে, ব্রেইনটা কাজে লাগবে, আপনার ঠোঁট, আপনার জিহ্বা, আপনার নাক, আপনার হৃদয় কোরআনের আলোয় উদ্ভাসিত হবে। সব কিছু মিলিয়ে কোরআন যখন শিক্ষা শুরু হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাফিন আফসালু মুনসিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নাবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোরআনের মতো এত জোরালো সুপারিশ কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে আর কেউ করতে পারবে না,
না কোনো নবী, না কোনো ফেরেশতা, না অন্য কেউ। কারণ কোরআন যাকে সুপারিশ করবে, মান জাআলাহু আমামাহু কাদামাহু ইলাল জান্নাহ, কোরআন যাকে সুপারিশ করবে তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। আপনি জান্নাতে যেতে চান? আসুন, শুধু আপনি একা শিখবেন কেন, আপনার স্ত্রীকেও আপনি আমাদের কোরআন শিক্ষার একটা অ্যাপস গিফট করুন, আপনার ভাইকে গিফট করুন। আপনার কাছে অর্থ আছে, হৃদয় আছে, মন চায় কাউকে কোরআন শেখানোর জন্য। আমাদের হাতে বই আছে, কোরআন আছে, অ্যাপস আছে। অ্যাপসের মধ্যে আবার আমাদের রয়েছে অনেকগুলো উপকরণ, নোট এবং বিভিন্ন কুইজ। এর মানে কোরআন শিক্ষার সমস্ত উপকরণই এখানে। সম্মানিত ভাইরা, আমরা দ্বিতীয়বারে যে জিনিসটা দেখতে চাচ্ছি না, সাক্তা। আপনারা দেখতে পাচ্ছেন সাক্তা। সাক্তাটা কি জিনিস? এটা যখন পড়ায় আসবে তখনই কেবল এটা আসবে, টেনশনের কোনো কারণ নাই। আর আমরা বইয়ের মধ্যে এবং নোটের মধ্যে এগুলো দিয়ে রেখেছি। সাক্তা হলো শ্বাস ঠিক রেখে আওয়াজ থামিয়ে পুনরায় তিলাওয়াত শুরু করাই হলো সাক্তা। এটা কোরআনের একটি চমৎকার দিক, যেগুলো আমরা এক এক করে দেখি। এখানে আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিনাল জিন্নাহ, আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাহ। এখানে আমি থেমেছি কিন্তু শ্বাস ছাড়িনি। এটাই হলো সাক্তা। এরকম কয়েকটা সাক্তা আছে, কারণ 4টা সাক্তার প্রমাণ পাওয়া যায়। এই তো যেমন আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইউসুফ আ'রিদ আন হাযা واستغفري لذنبك يوسف أعرض عن هذا واستغفري لذنبك। ওই যে মহিলা ইউসুফ আলাইহিস সালামকে যখন খুব বিব্রত করেছিল এবং একটি অন্যায় তোহমাত দিয়েছে যে তাকে সে উত্ত্যক্ত করেছে, তখন মহিলা যখন দোষী সাব্যস্ত হলো, এক বড় ঘটনা, যে জামা পেছন দিক থেকে ছেঁড়া ইউসুফ আলাইহিস সালামের, তাতে মহিলাই দোষী সাব্যস্ত হয়ে গেল। তখন ইউসুফ আলাইহিস সালামকে আজিজ মিশর থামিয়ে বলল যে ইউসুফ, তুমি এই ব্যাপারে চুপ থাকো, আর হে মহিলা, তুমি যে একজন নির্দোষ পুরুষকে যে তুমি অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করার অপপ্রচেষ্টা করেছ, সেজন্য তুমি ক্ষমা প্রার্থী হও এবং তোমার অপরাধ থেকে তুমি নিজেকে সংবরণ করো। ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, নিঃসন্দেহে তুমি হচ্ছ খেয়ানতকারী এবং মৌলিকভাবে নিজের দোষ মোচনকারী। তো এখানে হাযা থেমেছি কিন্তু শ্বাস ছাড়িনি। এমনি করে করে ওয়াজা কয়িমা, এই যে ওয়াজার করে থামতে হবে, কিন্তু শ্বাস ছাড়া যাবে না। ওয়াকিলা মান রাক, এই যে থামলাম কিন্তু ওয়াকি, একটু দেখেন পড়তে পারেন, সব কোরআন আয়াত। ওয়াকি, এটা কোন আয়াত? সূরা কিয়ামা, পৃষ্ঠা নম্বর 582। আমি যে কোরআনটা করেছি সেখানে আপনি পাবেন আয়াত নম্বর 27, লাইন নম্বর 7। ওয়াকিলা মান রাক। তো এখানে আমরা থেমেছি এখানে, কিন্তু শ্বাস ছাড়িনি। এটাই হচ্ছে সাক্তা। আলহামদুলিল্লাহ। আমরা এমনি করে করে মুতাফফিফিনের মধ্যে আছে একটা, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, কাল্লা বাল রানা, এই যে থেমেছি কিন্তু শ্বাস ছাড়িনি। কোথায় পাবেন এগুলো? সব ডিরেকশন দেওয়া আছে আল কোরআনুল হাকিমের মধ্যে, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে দেখতে দেখতে আমরা এই 26তম ক্লাস শেষ করলাম। আর 2টো ক্লাস আশা করি আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগ পাবো ইনশাআল্লাহ।
একটু একটু করে তিলাওয়াত শুরু করে দিন। স্লাইডগুলো দেখুন, কুইজে অংশগ্রহণ করুন, নোটে সহযোগিতা নিন। আর এরপরেও যতগুলো সাপোর্ট দরকার আমাদের কাছে, সে সাপোর্টও আছে, যোগাযোগ করুন ইনশাল্লাহ। থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে, অন্যকে দাওয়াত দিন। এর চেয়ে ভালো গিফট কি হতে পারে? কোরআন শিক্ষার একটি ক্লাস আমি তোমাকে অ্যাপসটা গিফট করলাম। সাদগান জারিয়ার এই সব ছড়িয়ে দিন নিজের তৌফিক অনুযায়ী অন্যকে। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।